আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। আমাদের বেশ কিছু ভাই মূলত বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু করেছেন। তো আজকে আমরা আসলে বেছে বেছে চারটি কমন যে প্রশ্নগুলো আমরা সব থেকে বেশি পেয়ে থাকি, এই চারটি বিষয় আজকে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। মূলত আসলে কি ধরনের প্রশ্ন তারা করেছে সেগুলো নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক ধরনের ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে সার্বিয়া সম্পর্কিত আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব। তাহলে চলার কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিওটি আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আমাদের এক ভাই কমেন্ট করেছেন, তিনি জানতে চেয়েছেন যে ভাই আসলে 15 দিনে পারমিট দিয়েছে আমাকে, মূলত এটা কি আদৌ সম্ভব কিনা? 15 দিনে কি ওয়ার্ক পারমিট পাওয়া যায় সার্বিয়ার? আপনি 100% কনফার্ম থাকুন, আপনার 15 দিনে কিন্তু ওয়ার্ক পারমিট আসা সম্ভব যদি আপনার এজেন্সি ভালো কোনো মাধ্যম ধরে যদি সেটা করে থাকে। বিশেষ করে মাধ্যম বলতে লয়ারের মাধ্যম দিয়ে কিন্তু করে থাকে। তারা যদি ফাস্ট কাজ করে এক্ষেত্রে কিন্তু আপনার পারমিটটা কিন্তু খুবই দ্রুত সময় হয়ে যাবে। মূলত পারমিটগুলা ইস্যু হতে লেট হয় কেন? দেখুন, যেসব এজেন্সি আপনার সার্বিয়া নিয়ে কাজ করে বা অন্যান্য যেসব ইউরোপের দেশগুলো নিয়ে কাজ করে, তারা তো ভাই একটা দুইটা পাসপোর্ট নিয়ে কাজ করে না, তারা 5টা 10টা 20টা তার বেশি একসাথে নিয়ে কিন্তু তারা মূলত যেসব লয়ার থাকে তাদের কাছে কিন্তু মূলত আসলে পাঠায় ডকুমেন্টসগুলো। ঠিক আছে, ওই লয়ারগুলা তারপরে কিন্তু আপনার যে মূলত ওয়ার্ক পারমিটের জন্য তারা কিন্তু আবার আবেদন করে। ঠিক আছে, তো যদি আপনার এই পাসপোর্টটা দেখা যাচ্ছে যে এই 5টা 7টা পাসপোর্ট দেওয়ার পরে তারপরে যদি আপনারটা পড়ে যায়, এক্ষেত্রে বুঝতে পারছেন আপনারটা কিন্তু খুবই দ্রুত সময় হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আপনার এজেন্সির হাতে কোনো পাসপোর্ট নেই, আপনি প্রথম ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি। ঠিক আছে, এখন তারা ওয়েট করছে আপনার 5টা না হলে তারা ফাইল মূলত আপনার ডকুমেন্টস গুলা কোনো লয়ারের কাছে দিবে না, তারা 5টা একবারে সাবমিট করবে। তো এক্ষেত্রে তারা কিন্তু ওয়েট করবে আপনার যতক্ষণ না পর্যন্ত 5টা পাসপোর্ট তারা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে ডকুমেন্টস বা আপনার যে পাসপোর্ট সেগুলো কিন্তু তাদের কাছে পাঠাবে না। বুঝতে পারছেন আশা করছি? ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তাদের টার্গেট পূরণ হচ্ছে, এজন্য কিন্তু অনেক সময় লেট হয়ে। আচ্ছা, এখন আসি দ্বিতীয় প্রশ্ন নিয়ে। এক ভাই কমেন্ট করেছেন, মূলত ভাই ওয়ার্ক পারমিট আসলে কত পেজের হয়? অনেকেরই তো আসলে অনেক পেজের হয়ে থাকে, কেউ 4 পেজের পায়, কেউ 5 পেজের পায়, কেউ 6 পেজের পায়, কেউ তার বেশিও কিন্তু পেয়ে থাকে। তো আসলে ভাই অরিজিনাল কোনটা? ভাই দেখুন, অরিজিনাল আপনার 4 পেজেরও হয়, 5 পেজেরও হয়, 6 পেজেরও হয় বা তার বেশিও কিন্তু হয়। এখন কথা হলো, এটা আপনার এক একটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু ভাই আপনার আলাদা আলাদা হয়ে থাকে। ঠিক আছে, একটা কোম্পানির কিন্তু আপনার 2 রকম পেজের কিন্তু আসবে না। দেখা যাচ্ছে একটা কোম্পানিতে আপনার 5 পেজের আসছে, ঠিক আছে, তো ওই কোম্পানির আর একটা ওয়ার্ক পারমিট সেটা কিন্তু ভাই 6 পেজের আসবে না। আপনার ওই কোম্পানি কিন্তু আপনার যে পারমিটটা দেবে আরেকজনের, সেটাও কিন্তু 5 পেজেরই আসবে। কিন্তু আপনার যদি আলাদা একটা কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করে থাকে, এক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির আপনার 6 পেজের হতে পারে, 4 পেজের হতে পারে বা 7 পেজেরও কিন্তু হতে পারে। এটা কিন্তু ভাই আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কথা। আপনার আমরা যেটা শুনে বিভ্রান্ত হই, যেটা আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন এজেন্সি কিন্তু বলে থাকে যে অরিজিনালি আপনার 5 পেজের হলে সেটা অরিজিনাল বা 6 পেজের হলে অরিজিনাল। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে ভাই এক একটা কোম্পানির আপনার পেপারস কিন্তু দেখা যায় যে কম বেশি কিন্তু হয়। এ কারণেই মূলত আমাদের ভিতরে একটা বিভ্রান্ত থাকে যে ভাই আমারটা অরিজিনাল কিনা, আমারটা বুঝবো কিনা, ভাই আমারটা বেশি আপনার পেজ। তো এই ক্ষেত্রে মূলত আমরা কিন্তু একটা বিভ্রান্তির ভিতরে পড়ে যাই, এটা হচ্ছে মূলত সমস্যা। ঠিক আছে, তো ওটা নিয়ে ভাই চিন্তা করার দরকার নেই। আপনার পারমিট যদি অরিজিনাল হয়ে থাকে এক্ষেত্রে আপনার সেটা 5 পেজেরও হতে পারে বা 6 পেজেরও হতে পারে, এটা নিয়ে ভাই সমস্যা নাই। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে, আমার ভাই লেখাপড়া একেবারেই জানা নেই, আমার কোনো সার্টিফিকেট নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, এক্ষেত্রে আমি সার্বিয়াতে ঢুকতে পারবো কিনা, সার্বিয়াতে আমি যেতে পারবো কিনা? গতকালকে এক ভাই কমেন্ট করেছে, ভাই শিক্ষাগত যোগ্যতা মূলত আসলে কতটুকু লাগে? তো আমি তাকে কমেন্ট করছি ভাই এসএসসি পাস লাগে। তো উনি আমাকে লিখেছে, ভাই আমি তো 8 পাস, তো আমি এক্ষেত্রে সার্বিয়াতে কি তাহলে যেতে পারবো না? আপনি অবশ্যই যেতে পারবেন ভাই, সমস্যা নেই। আপনার সার্বিয়ার ক্ষেত্রে মূলত সার্টিফিকেটের যে বিষয়টা, এটা মূলত আপনার যদি নাও থেকে থাকে এক্ষেত্রে কিন্তু এজেন্সি ম্যানেজ করে নিবে। ঠিক আছে, তবে এটা কিন্তু সব দেশের ক্ষেত্রে না। আপনার অনেক দেশ আছে যেগুলো অরিজিনাল সার্টিফিকেট ছাড়া কিন্তু ভিসা করা যায় না। তো সার্বিয়ার ক্ষেত্রে বর্তমানে এখন পর্যন্ত কিন্তু আপনার অরিজিনাল সার্টিফিকেট না হলেও কিন্তু ভিসা করা যাচ্ছে। বিভিন্ন এজেন্সি কিন্তু বর্তমানে এখন পর্যন্ত করছে। আপনারা যদি ভালোভাবে খোঁজ খবর নেন তো অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা জানতে পারবেন। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার বর্তমানে সার্বিয়ার যাওয়ার ক্ষেত্রে বা ভিসা করার ক্ষেত্রে বয়স সীমাটা কত? সার্বিয়া যেতে হলে আপনার
বয়সটা কত হতে হবে, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। তো সর্বনিম্নর ক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনার বয়স যদি 18+ হয়ে থাকে তো এক্ষেত্রে আপনি কিন্তু সার্বিয়ার জন্য আবেদন করতে পারবেন, এবং সর্বোচ্চ সেটা হচ্ছে 45 বছর। 18 থেকে 45 বছরের ভিতরে আপনার বয়সটা যদি হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি এই সার্বিয়ার জন্য আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার বয়স 17, এখন আপনি কি করবেন? আপনার বয়স হচ্ছে 46 বা 50, এক্ষেত্রে আপনি কি করবেন? এখন ভাই এটাই শুধুমাত্র করণীয় আছে, সেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে এটা কিন্তু পুনরায় সংশোধন করতে হবে। এই পাসপোর্টের বয়সটা আপনার যদি কম থেকে থাকে, 17 থেকে থাকে, তাহলে আপনাকে বাড়াতে হবে। মানে পাসপোর্ট করার আগেই কিন্তু আপনি বাড়াবেন। আমি আপনাকে পাসপোর্ট সংশোধন করতে বলিনি, আমি বলেছি আপনার যে জন্ম নিবন্ধন হোক বা আপনার যদি আইডি কার্ড থেকে থাকে সেগুলো সংশোধন করে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন, ঠিক আছে? আর যদি আপনার হচ্ছে বয়সটা 45+ হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনার ওই একই কাজ করতে হবে, আপনার কিন্তু বয়স সীমাটা মূলত কমিয়ে তারপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। এটা হচ্ছে মূলত সিস্টেম, ঠিক আছে? তো যাই হোক, বিশেষ করে সার্বিয়ার জন্য কিন্তু আসলে প্রচুর বাংলাদেশি ভাই এখন নতুন করে ফাইল সাবমিট করছেন। এখন পর্যন্ত ভিসা হচ্ছে সার্বিয়ার। আপনারা ভালো মাধ্যম ধরে ট্রাই করুন, একটা এজেন্সিকে আপনারা মানে ভেরিফাই করবেন তারা মূলত অরিজিনালি রিক্রুটিং এজেন্সি কিনা, সার্বিয়া নিয়ে তারা আদৌ তারা কাজ করেছে কিনা, ঠিক আছে? এবং সার্বিয়াতে তাদের যে ভিসা সাকসেস সেটা কেমন, তারা শ্রমিক পাঠিয়ে মূলত তারা কেমন আছে, মানে বিস্তারিত ভাই আপনারা একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন। এবং যে এরিয়াতে আপনার ওই এজেন্সিটা থাকবে ওই মানে ওই অফিসে মূলত পাসপোর্ট দেওয়ার আগে তার আশেপাশের যে মানে দোকানপাট থাকে বা অফিস আদালত থাকে আপনারা চেষ্টা করবেন একটু ভেরিফাই করার জন্য যে এই অফিস মূলত আসলে কেমন, এদের মাধ্যম দিয়ে আসলে শ্রমিক যায় কেমন। মানে এক কথা বুঝতে তো পারছেনি ভাই, এগুলা মানে সাধারণ বিষয়। একটু খানিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন যে এইসব এজেন্সির সাথে কোনো মানে মানুষের বা কোনো ক্লায়েন্টের ঝামেলা হয়েছে কিনা বা হয় কিনা এমন কোনো ঝামেলা টাকা পয়সা নিয়ে, ঠিক আছে? মানে নিজে ভাই সিকিউরিটি মানে নেওয়ার চেষ্টা করবেন, নিজে যতটুকু পারবেন তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনি যে এজেন্সিকে ফাইলটা দিচ্ছেন। আর অবশ্যই এগ্রিমেন্ট করবেন, চুক্তি করবেন, ঠিক আছে? যে আপনি যাচ্ছেন আপনাকে কত টাকা নিচ্ছে, কতদিনের ভিতরে পাঠাবে এবং কতদিন পর্যন্ত আপনার সময়টা নিচ্ছে, তার অতিরিক্ত সময় হয়ে গেলে মূলত তারা আপনার টাকাটা রিফান্ড করবে কিনা, মানে বিস্তারিত বিষয়গুলো আপনার উপস্থাপন করে একটা এগ্রিমেন্ট করে তারপরে কিন্তু একটা ভালো এজেন্সিকে আপনার ফাইল বা আপনার ডকুমেন্টস গুলো দিবেন। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো যাই বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।